জাতীয় নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না। আর পিয়ার পদ্ধতি বাংলাদেশে 54 বছর কেন 154 বছরেও কোনোদিন প্র্যাকটিস হয় নাই, আজকে করে যাচ্ছে। তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার যে প্রচেষ্টা, আমরা সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য আহ্বান জানাই। কোন অবস্থাতেই যাতে বিচার প্রলম্বিত করে বিচার থেকে কাউকে রেহাই না পাওয়ার যে সংস্কৃতি বাংলাদেশে আছে সেটির পুনরাবৃত্তি না হয় সে আহ্বান জানাতে চাই। সর্বোপরি আমরা আজকে কথাটি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষের রক্ত ঘামে গড়ে ওঠা একটি সংগঠন। এর ৬৬ জন সাংবাদিক শহীদ হয়েছে বিগত 16টি বৎসরে, 7 জন ডিপ্লোমা প্রকৌশলী শহীদ হয়েছে, 2 জন চিকিৎসক শহীদ হয়েছে, 1 জন কৃষিবিদ শহীদ হয়েছে, 3 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে, আহত হয়েছে শত শত পেশাজীবী। বিনা বিচারে কোনো কিছু হচ্ছে, বলা হচ্ছে কঠোর ভাবে দমন করা হবে, কিন্তু কঠোরতার কিছুই দেখা যাচ্ছে না। আর মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, র্যাব আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরেও আজকে দুষ্কৃতিকারীরা কিভাবে সেই মিটফোর্ড বলেন, মুরাদনগর বলেন, খুলনা বলেন, সেই পটিয়া বলেন, সেই পাটগ্রাম বলেন, আপনার কচুয়া বলেন, এবং আপনার কি বলে যে মিটফোর্ডের ছাড়াও গোপালগঞ্জের সর্বশেষ ঘটনা কিভাবে ঘটায়, এই কক্সবাজারে কিভাবে এমন ঘটনা ঘটলো। কাজেই আজকে দেশের মানুষ জানতে চায়, আপনারা কি এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য, আপনারা কি সত্যি সত্যি প্রতিরোধ করার জন্য আন্তরিক, না সত্যি আপনারা মুখে এক কথা বলেন আরেক কথা মনে মনে পোষণ করেন? বলে দেন, স্পষ্ট ভাষায় বলে দেন। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন, ওনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু মনে রাখতে হবে, আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন। এই যে দায়িত্ব, সেটি যদি সঠিকভাবে পালন করেন, করতে ব্যর্থ হন, জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে, অর্থাৎ গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে আপনারা যদি কোনো তালবাহানা করেন, মনে রাখবেন এই জনগণ শহীদ। তারপরে বোমা কিভাবে ঘটলো, সেখানে কোথায় ছিল গোয়েন্দা বাহিনী? অর্থাৎ ষড়যন্ত্র যদি না হয় তাহলে এরকম ঘটনা ঘটানো যায় না। গতকালকে তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো, সেখানে তো এরকম কিছু হলো না। গোপালগঞ্জ আর ফরিদপুর রাজবাড়ী সবই তো কাছাকাছি, কাজেই আপনারা নড়াইলে গেলেন, কিছু হলো না। ঝালকাঠি ও সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন, কোথাও কিছু হচ্ছে না, ওখানে কেন হচ্ছে? কাজেই মনে রাখতে হবে, স্বৈরাচারের দোষরদের উপর দোষ চাপাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমাদের ভিতর যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরাও খাপটি মেরে আছে, তাদের চরিত্র উন্মোচন করা আজকে আমাদের দায়িত্ব। আজকে মিটফোর্ডের ঘটনার পর দ্রুততার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন ব্যবস্থা গ্রহণ করেছে, দাবি তুলেছে, তার আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। এবং তারপরেও আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগিং করা হচ্ছে। আপনারা কি একবারও ভাবেন না আপনারা কি করছেন? আপনারা কোথায় আপনারা আগুন নিয়ে খেলা করার চেষ্টা কেন করছেন? অন্যের ক্রীড়ানক হয়ে কেন আপনারা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করছেন? রাজনীতি করবেন,
ময়দানে আসুন। আমরা 31 দফা কর্মসূচি নিয়ে বিএনপি এবং সমমনা দলগুলো এসছে। আপনাদের কি কর্মসূচি আছে সেটি নিয়ে আসুন। কর্মসূচির নামে খবর নাই, কথায় কথায় পিআর বলবেন, কথায় কথায় কি বলেন স্থানীয় সরকার চাই, জাতীয় সরকার। ভাই, গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য, স্থানীয় নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না। আর পিআর পদ্ধতি বাংলাদেশে 54 বছর কেন 154 বছরেও কোনোদিন প্র্যাকটিস হয় নাই। আজকে কেন সমস্ত কথা বলে আপনারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চান? তার অর্থ হচ্ছে আপনারা গণতন্ত্রকে প্রলম্বিত করতে চান।